আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আগে খোলার পরে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা সবাই অনেক ভালো রেসপন্স করছেন, অনেকে কমেন্ট করছেন। সো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের সম্পর্কে প্লাস ডকুমেন্টসের সম্পর্কে, অনেকে ইনবক্সও করছে আমাকে আমার পার্সোনাল ফেসবুক মেসেঞ্জারে। সো এই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। সো আমি আজকে বলবো কী কী ডকুমেন্টস আপনার আজকের এই ভিডিওতে আপনাকে বলবো হচ্ছে আমি কী ডকুমেন্টস আপনারা রেডি করবেন, আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার সাবমিট করবেন হচ্ছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে হাঙ্গারিয়ান কনসুলেটে। সো আজকে ভিডিওটা এটা নিয়ে বলবো। আর সো আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও, তাহলে আপনারা বুঝতে পারবেন কী ডকুমেন্টস রেডি করতে হবে। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনাদের কোনো তো কোশ্চেন আছে সবগুলো মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আপনারা আশা করি এটা সলিউশন পাবেন। সো প্রথমেই বলি, যারা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল হচ্ছে রিয়েল অ্যাকাউন্টটা মিনিমাম 2-3 বছরের পুরনো, আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে 14,45,000 টাকা। আর দেন হচ্ছে আমার ওখান থেকে আমি 6 মাসের স্টেটমেন্ট দেখাই। এটা হচ্ছে যেহেতু আমার বাবা হচ্ছে বাবাকে জব হোল্ডার দেখাইছি, সো আমাদের মান্থলি ইনকাম দেখাচ্ছে হচ্ছে আপনার 1,10,000 টাকা। সো ওই বেসিসে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকাটা মান্থলিভাবে করে ঢুকছে। 6 মাসের একটা স্টেটমেন্ট দেখাইছি, টোটাল দেখাইছি হচ্ছে 36,85,890 টাকা দেখাইছি ব্যাঙ্ক স্টেটমেন্ট 6 মাসের। এটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছি হচ্ছে আমি পূবালী ব্যাংক থেকে। এই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনারা কী ডকুমেন্টস রেডি করবেন সেটা নিয়ে একটু বলি। আমার ডকুমেন্টসগুলো আছে, আমি ডকুমেন্টস সবগুলো দেখাতে পারবো না, কিছু প্রাইভেট আছে। সো এই জন্য আপনাদের আমি বলি, আপনারা হচ্ছে যার যা দরকার সেটা হচ্ছে আপনারা মিলাই নিতে পারেন। সো আপনি যখন নাকি আপনি এম্বাসিতে মেইল করবেন, ওরা আপনাকে যে লিস্টটা দিবে কী ডকুমেন্টস রেডি করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আপনার লাগবে হচ্ছে আপনার ডকুমেন্টসের মধ্যে আপনি যে এম্বাসিতে মেইল করছেন, ওরা যে আপনাকে কী ডকুমেন্টস নিতে বলছে, যে আপনার যে ডেটটা পাইছেন ওই ডেটের যে মেইলটা ওটা হচ্ছে আপনার স্ক্যান কপি করতে হবে, কপি করে বের করতে হবে, কালার প্রিন্ট করতে হবে, ওটা রাখবেন সবার ফার্স্টে। দেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে যে অফার লেটার, আপনার ভার্সিটি থেকে যে অফার লেটারটা পাইছেন ওটা প্রিন্ট করবেন। ওটা প্রিন্ট করে এইভাবে ওটা প্রিন্ট করে হচ্ছে আপনার এই যে এরকম কিছু পিন পাওয়া যায় না, এই পিনগুলো দিয়ে আপনারা আটকে নেবেন, যে কয় পেজ হোক ওই কয় পেজগুলো। সো ফার্স্টে নেবেন অফার লেটার। তো অফার লেটারের পর আপনার লাগবে হচ্ছে পাসপোর্টটা লাগবে। দেন পাসপোর্টের পর হচ্ছে আপনার কি লাগবে, তো পাসপোর্টের পর হচ্ছে আপনার দেবেন হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। যদি আপনি ব্যাচেলর হন তাহলে এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, আর এইচএসসি এর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট। আর যদি হচ্ছে আপনার মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন তাহলে এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট প্লাস হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এগুলো হচ্ছে দিবেন। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার সত্যায়ন করাতে হবে। সো আমি নেক্সট ভিডিওতে বলবো আপনারা ডকুমেন্টসগুলো কোথা থেকে কীভাবে কালেক্ট করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। প্লাস হচ্ছে হাঙ্গারিতে যেতে কত কস্ট লাগবে, কত টাকা খরচ হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এখন এই ভিডিওতে বেশি বড় হয়ে যাবে যদি বলি, এই ভিডিওতে আপনাকে বলি কী ডকুমেন্টস রেডি করতে হবে। সো ফার্স্টে বললাম হচ্ছে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্টের কপিটা মেইলের, দেন হচ্ছে আপনার অফার লেটারটা, দেন থাকবে হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, দেন হচ্ছে থাকবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যার যেটা আছে সেটা, আইএলটিএস হোক যা পিটি বা ডুওলিঙ্গো অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে MOI। দেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটু ওয়েট করে, আমি দেখে বলছি, আমার তো সব কিছু মাথায় থাকে না, বলতে হবে দেখেই। দেন হচ্ছে আপনার কী লাগবে, দেন হচ্ছে লাগবে আপনার CV, দেন লাগবে হচ্ছে আপনার SOP মোটিভেশন লেটার, তারপর লাগবে হচ্ছে আপনার আর সিভিটা হচ্ছে অবভিয়াসলি হচ্ছে ইউরোপিয়ান সাইজ। দেন হচ্ছে লাগবে আপনার ফ্লাইট বুকিংয়ের যে ডেটটা ওটা লাগবে। তারপর হচ্ছে লাগবে আপনার হেলথ ইন্স্যুরেন্স, হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, এই দুইটাই লাগবে, দুইটাই দেখাতে পারেন। তারপরে কি লাগবে, তারপর লাগবে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। অবভিয়াসলি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি যেদিন সাবমিট করবেন তার 1 মাস বা হচ্ছে 15 দিন আগে ওটা হচ্ছে যেন হাতে পান, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 3 মাস থাকে, 3 মাস এক্সপায়ার হয়ে গেলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবেন ওরা। সো পুলিশ ক্লিয়ারেন্স। আর কী ডকুমেন্টস নোটারাইজ করতে হবে বা অ্যাটেস্টেশন করতে হবে ওটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, আমি জাস্ট এখন কী ডকুমেন্টস লাগবে সেটা বলছি। দেন লাগবে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, দেন লাগবে হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, তারপরে লাগবে হচ্ছে আপনার লাগবে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে, টিন সার্টিফিকেটের পরে হচ্ছে আপনার হচ্ছে লাগবে ইনকাম ট্যাক্স।
সো ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা লাগবে। তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে ইনকাম ট্যাক্স হচ্ছে আপনি দেখাবেন। তারপর হচ্ছে আপনার লাগবে স্যালারি। আপনার বাবা যদি জব হোল্ডার হয় সেক্ষেত্রে আপনার স্যালারি যে মান্থটা পাইছেন লাস্ট 2-3 মাসের স্যালারির যে সার্টিফিকেটটা, ওটা কোম্পানিতে বললে আপনাকে দিয়ে দিবে, সেটা লাগবে স্যালারি সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে যদি অন্য কোনো কিছু দেখাতে চান, মানে হচ্ছে আপনার হাউস রেন্টের কোনো ইনকাম, সেটা আমি যেমন দেখাচ্ছি হচ্ছে হাউস রেন্ট, আমাদের বাসা ভাড়ার একটা ডকুমেন্টস রেডি করছিলাম, সেটা দেখাইছিলাম আমি। তো হাউস রেন্টের একটা ডকুমেন্টস লাগবে আপনার। তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা হচ্ছে যে স্পন্সরের একটা হচ্ছে কি বলে আপনার হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে আপনার যে কোনো উকিলের কাছে গেলে সেই স্টেটমেন্টটা লিখে দেবে, সেটা হচ্ছে আপনার 100 টাকার একটা দলিলের মধ্যে সেটা লিখবেন, সেখানে আপনার ছবি বা লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনার হচ্ছে নিয়ে সাবমিট করতে হবে হচ্ছে আপনার যেদিন হচ্ছে ফাইল সাবমিশন থাকবে। এগুলো হচ্ছে মেইন ডকুমেন্টস। এই মেইন ডকুমেন্টসের প্রত্যেকটার কপি করবেন, কপি করে সেমভাবে আর একটা ফটোকপি সেট, তো 2 সেট আপনারা নিয়ে যাবেন, নিয়ে যে এটা হচ্ছে আপনি ভিএফএসে সাবমিট করবেন। তো ভিএফএসে সাবমিট করার পরে আপনার চলে আসবেন। নেক্সট দিন হচ্ছে আপনাকে যখন ইন্টারভিউর জন্য ডাকবে, ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে মেইন যে ডকুমেন্টসের কপি মেইনগুলো সেগুলো আপনাকে দিয়ে দেবে। আর যখন আপনার পাসপোর্ট কালেকশনে মেল আসবে তখন হচ্ছে আপনাকে হচ্ছে ওই ফটোকপিগুলো, যদি আপনার ভিসা হয় তাহলে ফটোকপিগুলো সহ পাসপোর্ট আপনাকে দিবে ব্যাক। এই হচ্ছে ডকুমেন্টস। আপনারা আশা করি সবাই নোট করে রাখছেন কী কী রাখবেন, সো আশা করি এটা কোনো কনফিউশন থাকবে না। আর ব্যাংক স্টেটমেন্টের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, অনেকে যেটা জানতে চাচ্ছেন ভালো মতো, তো আমি এটা বলি। যেমন আমার ব্যাংক স্টেটমেন্টস আমার বাবার নামে, আমার বাবা ছিল স্পন্সর, এখানে আমি 32,95,885 টাকা দেখাইছি টোটাল। আর ব্যাংক স্টেটমেন্টের টোটাল পেজ দেখাইছি হচ্ছে আমার একটা ওয়েতে হচ্ছে 4 পেজের একটা স্টেটমেন্ট দেখাইছি। সেক্ষেত্রে আমার হচ্ছে মান্থলি 1,10,000, দেন 40,000 হাউস রেন্টের, এভাবে আমার হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা ঢুকছে 6 মাসে একটা নর্মাল একটা ওয়েতে। যেমন 15 দিন পরে 40,000 অথবা মান্থলি আপনার যে স্যালারি হলো ওইটা ঢুকলো। এভাবে হচ্ছে আপনার কি বলে স্টেটমেন্টটা রেডি করতে হয়, মানে একটা প্ল্যান মাফিক। আপনি হচ্ছে এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করলেন, অথবা আপনার কোম্পানি থেকে ঢুকলো, অথবা হাউস রেন্টের বাসা আপনি নিজে যা রাখলেন। সো এইভাবে যেমন আমার ওপেনিং ব্যালেন্স 14,45,000 ছিল, আমি দেন টোটাল লাস্টে 32,85,000 সামথিং কিছু দেখাইছি। এ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা গেল। আর ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার সলভেন্সিও লাগে। সলভেন্সি আপনি ব্যাংকে গেলে বললে ওরা হচ্ছে ওটা সলভেন্সিটা দিয়ে দেয়। এ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আর যাদের হচ্ছে বাবা যারা বিজনেসম্যান দেখাবেন তাদের যে ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট, লাস্ট 3-4 বছরের ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেটগুলো ওগুলো দেখাবেন। যেমন আমার ইনকাম ট্যাক্স কিন্তু শুধু যে বিজনেসম্যান তাদের না, ওই জব হোল্ডারদেরও দেখা যায়। যেমন আমি 2024-25 এই 3 বছর গত 3 বছর ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটগুলো দিয়েছি। সো এই হচ্ছে ডকুমেন্টস, এগুলো হচ্ছে আপনার রেডি করে সাবমিট করতে হবে। এই হচ্ছে অল ডকুমেন্টস। আশা করি কোনো কনফিউশন নেই। আর যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। আর প্রথম ভিডিওতে অনেক রেসপন্স করছেন সবাই, সো এই জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার এরকম ইনফরমেটিভ ভিডিও অথেন্টিক ওয়েতে পাওয়ার জন্য আমি আশা করি আপনাদের কাছে কোনো টাকা পয়সা যাচ্ছি না, জাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভালো ভিডিও আর এরকম আমার চ্যানেল আসতেই থাকবে। আর আমি আগামী আগস্ট মাসে যাচ্ছি হাঙ্গারিতে। সো আমি আমার সব জার্নিটা কীভাবে যাচ্ছি, প্লেন টিকিট কোথা থেকে কাটলাম, কীভাবে কি A to Z আমি আপনাদের দেখাবো। হাঙ্গারি আমি পড়ছি ইউনিভার্সিটি অফ গিওরে যাব। সো ক্যাম্পাসে কোথায় কী লাগে না লাগে কোনো ইনফরমেশন দরকার হলে আমি ভিডিওতে বলবো। আপনারা এখানে অনেকে তো সত্যি কথা বলে না, আমি আপনাদের অথেন্টিকভাবে খুবই যে নিউজটা সেটাই দেওয়ার চেষ্টা করব, কোনো বানোয়াট কিছু অনেকে নিয়ে দিতে পারে না। সো এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো নেক্সট ভিডিওতে কথা হবে আবার। নেক্সট ভিডিওতে কোথা থেকে পেপারসগুলো কালেক্ট করবেন, ডকুমেন্টসগুলো, আর কোনটা নটারি করতে হবে, কোনটা অ্যাটাস্টেশন করতে হবে, সবগুলো জানাবো। প্লাস কত কস্ট লাগবে সেটাও জানাবো। সো আজকে ভিডিও পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।